নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ দেখুন সকাল সকাল পুকুরে মাছ ছাড়া হবে। এখন তো প্রত্যেক দিন খুবই বৃষ্টি হচ্ছে, পুকুরের জলটা এখন কম আছে ঠিকই, কিন্তু আশা করা যায় যে মোটামুটি এই সপ্তাহের মধ্যে পুকুরের জল অনেকটাই হয়ে যাবে। তাই সকাল সকাল আজকে বাবা কোথা থেকে মাছ নিয়ে চলে এসেছে জানি না, বেশ বড় বড় সাইজের মাছগুলো কিন্তু এই যে পুকুরে ছাড়বে। পুকুরে ছাড়ার আগে আমাকে ডাকলো যে তুমি ঘুম থেকে উঠেছো, কিন্তু আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেক আগে। তো উঠে করে আমি এই আর কি ঘরটরগুলো গোছাচ্ছিলাম। আপনারা তো জানেন আমি গতকালকে বিকেলবেলা এসেছি, আবার আজকে আমি চলেও যাব বাড়ি। তো রুমটা আর কি এই রাত্রে থাকতে যেটুকু যা আমাকে ওগোছালো করতে হয়েছে সেটুকুই গোছাচ্ছিলাম। তো বাবা বললো যে পুকুরে মাছ ছাড়বো, আসো। তো আমি আসলাম আর কি পুকুরে মাছ ছাড়া দেখতে, আর আপনাদের জন্য একটুখানি ভিডিও বানাতে। বাবা বলছিল যে এর আগের দিনও একদিন মাছ ছাড়া হয়েছে, এই নিয়ে আমাদের পুকুরটাতে আজ 9 কেজি মাছ ছাড়া। আজকে বাবা বললো যে 4 কেজি মাছ ছেড়েছি। এর আগের দিন কত বলেছিল, 5 কেজি, হ্যাঁ এর আগের দিন 5 কেজি একদিন ছেড়েছিল, আজকে 4 কেজি। তো টোটাল 9 কেজি মাছ ছাড়া এরই মধ্যে হয়ে গেল। আর এই মাছগুলোর মধ্যে যে মাছগুলো এনেছিল তার মধ্যে দুটো ছোট ছোট মাছ মারা গেছে হাঁড়ির মধ্যে। আর ওই যে বড় একটা মাছ ওটা ভাসছে, ওটাও মনে হয় মরে যাবে, কারণ ওর যদি মানে বাঁচার থাকতো তাহলে ও এতক্ষণে পালিয়ে যেত। কিন্তু এই যে দেখুন না, হাবুডুবু খাচ্ছে। এই দেখতে দেখতে চোখের সামনে তলিয়ে গেল। এই মাছটা কিন্তু অনেক বড়, রান্না করে খাওয়া যেত। তো কি করা যায়, বাবাকে আমি প্রথমেই বললাম যে মাছটা মরে যাবে, কিন্তু বাবা সেই মাছ জল দিকে দিয়ে দিল। তো এরপরে ও যে ডুবে গেল, দেখতে দেখতে আর কিছু করার নেই, ওই ডুবে রয়ে গেল। যখন মরে পচে যাবে তখন ভেসে উঠবে। আর এই পুকুরের পাড়ে দেখুন কত কুমড়োর গাছ হয়েছে, কুমড়ো ডাঁটায় পুরো পাড় ভর্তি হয়ে গেছে। বাবা বলছে প্রচুর পরিমাণে কুমড়োও ধরেছিল, এখনও নাকি কুমড়া রয়েছে অনেকগুলোই, কিন্তু আগেও আরও বেশি কুমড়া ধরেছিল। এই কুমড়াগুলো মানে যেগুলো ধরেছিল ওইগুলো ওই পোকায় কেটে দিচ্ছিল। পোকায় কামড়ে দেওয়ার পরে উপর থেকে ঠিকই ছিল কুমড়োগুলো, কিন্তু ভেতরে নষ্ট হয়ে গেছিলো, মানে গলে গলে গেছিলো। আমি যখন ওই বাড়ি যাই তখন এই কুমড়োর গাছগুলো সেই লত ছুটা আরম্ভ হয়েছে, আর এখন দেখুন পুরো পাড়ে পুরো ভর্তি হয়ে গেছে। অবশ্য এমনটা আমি আশাও করেছিলাম যে পুরো পাড় ভর্তি হয়ে যাবে, কারণ অনেকগুলো কুমড়োর গাছ আছে। এইখানটায় দেখুন ডাঁটার গাছ হয়েছে, একটা গাছ কিন্তু নয়, এইখানে 3-4টা গাছ আছে, তবে মিলে এতটা পুরো একদম ঝোপের মতো হয়েছে। এখানে আবার 2টো পেঁপে গাছ হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে। আমি যখন হয়তো আবারও আসবো তখন দেখব পেঁপে ধরে আছে। আর এইদিকে দেখুন কত কুমড়োর গাছ। আবার বাথরুমের উপরটাতে একটা লাউ গাছ হয়েছে, আর লাউ গাছটা কি ভালো হয়েছে, একদম লকলক করছে এই কচি কচি লাউয়ের ডগগুলো। তবে এখনও পর্যন্ত বাবা বললো যে বেশি দিন হয়নি, তাই ডাঁটা কেটে খায়নি, আরও কিছুদিন যাক তারপরে ডাঁটা কেটে খাওয়া আরম্ভ করবে। আর এইখানে দেখুন টিন দিয়ে ঘিরে ভেতরে খাটটা রেখেছে। এখন তো প্রচুর বৃষ্টি পড়ছে, এরপর বর্ষাকাল আসছে, আরও বেশি বৃষ্টি হবে, আর এইগুলো তো রাখার জায়গা নেই, তাই ওইভাবেই রাখতে হয়েছে। ওইদিকে খাটটা রেখেছে, আর এইদিকে আমার সাইকেলটা নিয়েও ভীষণ চিন্তা হচ্ছিল আমার, যে আমি ভাবছিলাম এই বর্ষার জলে সাইকেলটা এবারে নির্ঘাত পচে যাবে। এই নিয়ে যে কত বছরের সাইকেলটা এরকম বর্ষায় ভিজছে। তো বাবা এখানে মোটামুটি ভালোভাবেই রেখে দিয়েছে, আশা করা যাচ্ছে যে সাইকেলটা ঠিকঠাকভাবেই থাকবে, নষ্ট হবে না। কই রে মাছ, কই রে, কই তো ইয়া বাবা মাছ ভয় আছে একটু, হাউ ধরুক ধরুক, ভয় নাই, ধরুক ধরুক ধরুক, না আমি নিব না, তুমি ঠানুকে দেবে, যাও যাও ঠানুকে দেবে, যাও। এটা কি কি এটা দেখেছেন মাছ নিয়ে কি অবস্থা, এত যে পছন্দ করে এটা মাছ যে কি বলবো। ভয় ডয়ের তো কিচ্ছু নেই বুকের মধ্যে, মাছ নিয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। দেখুন জামাটা নামাও, জামাটা তুলো। মাছ কাটি হবে নাকি, মাছ কাটি কি হবে, মাছটা কি হবে, মাছটা আর জল পড়ছে গো, ভিজিস না।
কি অবস্থা দেখুন, কাকিমা মাছটা নিয়ে যেদিকে যেদিকে যাচ্ছে ও কাকিমার পেছন পেছন যাচ্ছে মাছটার জন্য। এখন যতক্ষণ না পর্যন্ত এই মাছটা কাটা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই পেছনে পেছনে ঘুরবে। মাছ দেখতেও ভালোবাসে আর মাছ কাটা দেখতেও খুব ভালোবাসে। জল পড়ছে জল পড়ছে জল পড়ছে। রূপসা স্কুল চলে গেল। রূপসা 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 ছাতালি যাগো লে। তুই আমার পেছন পেছন চলে আইছু। হ্যাঁ চলে আইছি আমার পেছনে। হাত ও আমার পেছনে চলে আইছে। লাও আরে কত হাঁস, কত হাঁস। কেবলা কি করছো? ছাতা হারাই গেছে লে, কি জ্বালা। কে স্কুল যাবে? দিদি তো স্কুল চলে গেল। আয় আয় আয়। এটা কি রান্না হচ্ছিল? শিব ঠাকুর। ও আমরা রান্না হচ্ছিল নাকি কালকে? ও কেন বন্ধ আছে আজকে? মন যায়নি। ও কাল লুচি ঘুগনি হয়েছিল। ও কালকে আইছিলাম, তুই তখন ঘুমাচ্ছিলি। হ্যাঁ রে। ও আচ্ছা আচ্ছা, তাই আমার জন্য কেন রাখি দুধ? নষ্ট হয়ে গেছে? যা মুড়ি খাইছো সকালেই? দেখ সকাল সকাল তুই মুড়ি খাই লিচু। ডাল দিয়ে? কি ডাল? মুগ ডাল। মুগ ডাল চিনি দিয়ে? চিনির মুগ ডাল লে, এটা আবার কিরকম নতুন খাবার। বল যুবা কেশরী বল। তুই তো আগে বলতি কি সুন্দর। বল এরকম করে বল। হ্যাঁ মুনি খাও, বসে বসে মুনি খাও। পেঁয়াজ খাবে? পেঁয়াজ খাবি? কি পেঁয়াজ খাবি? মুনি মাখি। ও বাবা ও আর দিকে টানছে। আমাকে দে, আমাকে দে। হ্যাঁ ও এই ছোনা মাথা মাছ ঘাঁটিছি। মাছ মাথা গন্ধ করছে। মাছ মাথা গন্ধ করছে। তুই মাছ ঘাঁটলেই মুড়িগুলো মাখি। দাঁড়া শুকনো মুড়িগুলো খাই না। খা হলে রাখিব নি। খা রাখো। ছাড় হয়েছে ছাড়। আর চটকাই না চটকাই না চটকাই না। পেঁয়াজ খাবি? পেঁয়াজ দিচ্ছি দাঁড়া। পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি। এই মুড়িগুলো চটকাই না। হলে পেঁয়াজ খা। ধর পেঁয়াজ ধর পেঁয়াজ ধর পেঁয়াজ ধর খাও। শাকগুলো কুড়েন না। লঙ্কা খাবো। লঙ্কা খাবে কেন? ঝাল। ও বাবা রে। লুকাইতে হবে না। দাদু ডাক। কুটু 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 নতুন খাঁচা। ঢুকানো মুশকিল। এই কাজটাকে লিয়ে আছে লিয়ে যাবে। কামড়াই দিল কামড়াই দিল। ওটা তুলো তুলো কত হয়তো হয়ে গেছে।
আঙুল বাড়ান না দিবে পিয়ার একটা দিয়ে খাই যাবে কই পিয়ারা কই দিবে পিয়ার হ্যাঁ দিলেই হয়। কই পিয়ারা সে ডালিটাই রই ঘুরে যাবো ওটা খাতা পছন্দ হয়েছে কুটু? হ্যাঁ কুটু ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ? অতক্ষণ তো ভয় পাওনি কুটু। আজ পড়িয়ে যাচ্ছ কেন গো?